হোয়াট আ শো! উসমান খান মিরপুরে পাকিস্তানি ব্যাটারে প্রতিপক্ষ খান খান বিপিএল এর চলতি আসর পেল প্রথম সেঞ্চুরির দেখা। মাত্র ৪৮ বলে সেঞ্চুরি তুলে চিটাং কিংসের ওপেনার দেখালেন ক্যারিশমা। তবে উসমান খানের সেঞ্চুরির পেছনে বড় অবদানটা অবশ্য রেখেছেন রাজশাহীর কাপ্তান বিজয় এবং শফিউল ইসলাম। কিভাবে, চলুন সেটাই দেখে নেওয়া যাক। ইনিংসের ১২তম ওভার হাসান মুরাদের বলে কভারে ইজি এক ক্যাচ তুলে দেন পাকিস্তানি উসমান খান। ৮১ রানে তখন ঝড় চালাচ্ছিলেন তিনি। তবে সহজ ক্যাচটি মিস করে বসেন রাজশাহীর কাপ্তান এনামুল হক বিজয়, আর তার পরের বলেই ছক্কা হাঁকান উসমান। শুধু বিজয় নয়, এদিন উসমানকে আরও একবার চান্স দেন শফিউল ইসলাম। গাজীর ১৪তম ওভারে আকাশে বল ভাসিয়ে দেন উসমান খান। তবে শফিউল ও সাব্বিরের ক্ল্যাশে তা মিস হয়। ইনজুর্ড হয়ে মাঠের বাইরে চলে যেতে হয় সাব্বির হোসেনকে। ৯৫ রানে দ্বিতীয় লাইফ পান উসমান। দুইবার লাইফ পেয়ে সেঞ্চুরিটা কি আর মিস করলে চলে? মিস করেননি উসমান খান। দুর্বার রাজশাহীর বোলারদের বেধড়ক পিটিয়েছেন তিনি। ইনিংসের দ্বিতীয় বলে ইমন তাসকিনের শিকার হলে ক্লার্ককে নিয়ে তাণ্ডব শুরু করেন উসমান। দুজন মিলে করেন ১২০ রানের পার্টনারশিপ। ক্লার্ক থেমে গেলেও উসমানকে থামাতে পারেননি তাসকিনরা। মাত্র ৪৮ বলে তুলে নিয়েছেন এ আসরের প্রথম সেঞ্চুরি। ১৯৯ স্ট্রাইক রেটে ব্যাট করা উসমান ১৩টি ৪ ও ৬টি বিশাল ছক্কায় খেলেন ১২৩ রানের তুফানি এক ইনিংস। ১২৩ রানে উসমান খানকে ফেরান তাসকিন আহমেদ। ঢাকা এক্সপ্রেসের বলে হাসান মুরাদকে ক্যাচ দিয়ে ফেরেন এই পাকিস্তানি। তবে তার আগে এবারের বিপিএলে দিয়ে যান এক এন্টারটেইনিং সেঞ্চুরি। শুধু এবারের আসর নয়, গেল বিপিএলও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন উসমান খান। মজার ব্যাপার, দুবারই তিনি খেলেছেন বন্দর নগরীর দলের হয়ে। উসমান আর চট্টলার প্রেমটা তাই একটু গভীরই বলা চলে।